নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো ভিডিওটা আমি কী বিষয়বস্তুর উপর করছি। আজকের ভিডিওটা আমি একজন পাড়া কুদুলি থাকে না, ওই পাড়ায় যারা গুন্ডামি করে, গুন্ডামি পড়াশোনা যারা করে না আর কি, বুঝতে পেরেছো? যারা পড়াশোনা করে না, রকে বসে চায়ের দোকানে বসে যারা আড্ডা মারে, তাদেরকে আমরা কী চোখে দেখি? পড়া নেই, শোনা নেই, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু করার নাম নেই, শুধু রকে বসে আড্ডা মারা আর গুন্ডামি করা। এরকম পাবলিক আছে তো আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আছে, বাইরের স্টেটেও প্রচুর আছে। সেই রকমই একজন মহিলাকে নিয়ে আমি কথা বলতে এসেছি। সে একটা ভিডিও করেছে বন্ধুরা, ওই 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 মা, ভাবো, ও অন্যকে বলতে এসছে যে তোর কি গুণ আছে। কাকে বলছে জানো? আমাদের দীপ্তিদিকে বলছে। তা ও নাকি বডি শেভিং করে না, ও নাকি বাজে কথা বলে না বন্ধুরা। বলছে ওই বল, ওই বল, মানে বলছি না, নেচে নেচে বডি দুলিয়ে ভিডিও করা, এগুলোর বাড়ির লোক সাপোর্ট করে, বুঝেছো বন্ধুরা? তো এরকম গুন্ডামি টাইপের, পড়াশোনা করেনি তো, পড়াশোনার বিন্দু বিসর্গ করেনি। কে জানো? ওই যে হ্যাঁ, সাউথ কলকাতার হ্যাঁ একজন ওই 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 বল, ওই বল, সেই ধাক্কা দেয় না, সেই মারপিট লাগলে সেই বুকে ধাক্কা দেয় না, এই বল, এই বল, বল, এই বল। ওরে বাবা রে, তুই কি ভেবেছিস দশাশই চেহারা বলে তুই পার পেয়ে যাবি, আর যারা রোগা মানুষ তোকে কিলোতে পারবে না? তুই বলছিস ওই ইয়েতে গিয়ে, ওই দক্ষিণেশ্বরে গিয়ে তুই নাকি দীপ্তিদিকে মারতিস আর তুই বেঁচে আসতিস। ওখানে তোর মতনই জাম্বুমান অনেকেই ছিল, হেলদি চেহারা, তা অনেকে ছিল, তোকে তুলে পটকে দিত, বুঝেছিস? তোর ওই ড্রাইভারটাকে নিয়ে গেছিলিস না, ওই ড্রাইভারটা তোর লেজ ধরে চুলের মুঠি ধরে টানতে নিয়ে এসছে। চুলের মুঠি ধরা তো তার সাহস নেই, আঁচল ধরে টানবেও। চুলের মুঠি ধরা মানুষ আলাদা, তোর বাড়ির ওই যেই লোকটা সেটা তোর আঁচল ধরবে, বুঝেছিস? আঁচল ধরে টানতে নিয়ে এসছে। নাহলে তুমি ওখানে থাবড়া খেয়ে না, তোমার দাঁত কপাটি 40 পাটি দাঁত তোমাকে ফেলারও মানুষ ছিল। আবার কি বলছে জানো বন্ধুরা? ওই সাউথ কলকাতার যেই জনি লিভার এই জনি লিভার শোন, তুই দীপ্তিদিকে আমি বলেছিলাম তো সাহস থাকে তো দীপ্তিদিকে নিয়ে ভিডিও কর দেখি। ইয়েস, কিন্তু দীপ্তিদি তোর মুখে, তুই তো কত সুন্দর ভাষাটা বললি না, যে দালাল তোর মুখে, দীপ্তিদির মুখে ওটা করে না যেটা আমরা মুখে আনতে আমাদের বাড়ির মতো মানুষরা একটু ভাবি। কিন্তু কি বলতে হয় তোদের মতো পাবলিকের জন্য বলতে হয়, তো ওটা দীপ্তিদি ঠিক বলে দেবে, বুঝিয়ে দেবে তোকে ঠিক তোর জন্য কি ভাষা দরকার। দীপ্তিদি যখন বুঝবে তখন ঠিক বলে দেবে। আপাতত তোর মুখে ওটা করতে যাবে না, কারণ তোর মুখটা অলরেডি পটিতে ভর্তি। ওখানে দীপ্তিদির মতো মানুষ গিয়ে তোর মুখে আর ওই সময়টা নষ্ট করবে বলে আমার মনে হয় না। তবে যখন দেবে বেশ আচ্ছা কোমর কষেই দেবে, সেটা তুই চাইছিস। যেমন আমাদের গীতাদির পিছনে লেগেছিলিস, হ্যাঁ, তারপরে কার পিছনে লাগলি? আমাদের ইপসিতার পিছনে লেগেছিল। ওই ডালালি করিস না তুই, ডালালি বন্ধুরা। ও বলে এ ডালালি করে, ও কার ডালালি করছে জানো বন্ধুরা? ও ডালালি করছে ওই লাতখোর যারা বলে, ওআইটিতে যাকে লাতখোর বলে, দালাল বলে, ওই দালালের আবার ডালালি করছে। কে বলো তো? ওই যে কি বলবো, ওকে দেখলে না ওই জামাদার লাগে না, জামাদার যারা ওই সাফাই ঠাফাই করে আর কি। আমাদের এখানে রাস্তা ঝাড় দিতে আসে একজন, সে বড় বড় ঝাড়ুগুলো দিয়ে, বড় লাঠির মধ্যে ঝাড়ু লাগিয়ে দেখবে রাস্তা পৌরসভা থেকে রাস্তা ঝাড় দেয়। ও একদম ওর মতো দেখতে, একদম। তো ওরা তো একটা জব করছে, সেই যোগ্যতাও তোর নেই রে। তুই এসছিস দীপ্তিদিকে বলতে যে দীপ্তিদির কোনো গুণ আছে নাকি? হ্যাঁ রে, কার মুখে? ভূতের মুখে রাম নাম? হ্যাঁ, তোর ওই যোগ্যতা আছে? বাচ্চা পড়ানো যোগ্যতা আছে? একটা বাংলা ওয়ার্ড তুই বলতে পারিস না, তুই কি বলছিস? চুপ। আমরা বলি না চুপ করলে না, ওই উজ্জ্বলরা এই লাতখোরের নামে যেটা করেছে, কেস করে দিয়েছে না, তারপরেও দীপ্তিদি কেন চুপ? চুপ কেন করনি দীপ্তিদি তুমি? তাও তুমি চুপ করনি। হ্যাঁ, ও কখন থেকে বলছে চুপ করতে, তুমি চুপ করছো না। ওর কত গুণ বন্ধুরা, ওর কত গুণ জানো? কি গুণ বলছি, নতুন খবর পেয়েছি। সেটা হচ্ছে ওই যে বললো না দালালকে আমি বলবো এই গুপ্তি বুড়ি মানে দীপ্তিদির নামে কেস করতে। আর কেন বলেছে জানো? ওই জোর ভাসুর আছে না, যাটা ওর সাথে কথা বলে না,
জায়ের সাথে এই রকম কেন জানো? ইন্টুকুলুকুলু ভাসুর, হ্যাঁ, ওই জন্য ভাসুরকে সব কেসগুলো দেবে, বুঝেছো? আসল ফান্ডাটা হচ্ছে এইটা। একে দিয়ে কেস করা, ওই যে আমাদের গামলার কাছে দৌড়ে গেছিল ফোন করতে, যেটাও স্বভাব। একে ফোন করবে, ওকে ফোন করবে, শুধু নিজের চ্যানেল গ্রো করবে, চ্যানেলটা গ্রো করবে। চ্যানেল গ্রোর জন্যে একবার ইফসিতাকে ধরছে, একবার আমাদের ওই কি জানো, গীতাটুনি, হ্যাঁ, গীতাদিকে ধরছে, একবার সোমাদিকে ধরছে, একবার দীপ্তিদিকে ধরছে। ও চারিদিক ধরে বেড়াচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। সোমাদি একটুখানি দিয়েছে পাত্তা, সোমাদি। তো ও বলছে আমি বলবো যে ওর কাছে কেস করতে, ওকে ওই দালাল, হ্যাঁ, ওর যাকে দালাল বলে না, ও দালালের দালালি করছে, দালালি করছে। ভাসুরকে কেস দেবে, যদি দেওয়াতে পারে তাহলে তো ওকে করবে। আমাকে কেস দিয়ে এগুলো দিয়েছে হাইকোর্টের, আবার বুঝেছো? হাইকোর্টের যত উকিল আছে সব ওদের বাড়ির রিলেটিভ, বুঝতে পেরেছো? তোমাদের খাইয়েছে না যে হাইকোর্টের যত উকিল আছে সব ওর রিলেটিভ, পিজিতে যত নার্স আছে সব ওর রিলেটিভ। চাকরি নেই তো কি করবে বলো? আচ্ছা, ওর গুণগুলো একটু বলি। হ্যাঁ, ও দীপ্তিদিকে বলছে দীপ্তিদির কোনো গুণ নাই, গালাগালি ছাড়া কিচ্ছু জানে না, কেউ দীপ্তিদির মুখে নাকি করে না, যেটা ও বাজে ভাষা বললো। বাজে ভাষা বলে না, খুব সত্যি। ওর গুণ হচ্ছে ছেলে ধরো আর টাকা নাও, চিংড়ি ঘাটায় যাও আর মুন্ডু খাও আর ওই ল্যাটা মাছ নিয়ে খলবল করো, তারপরে টাকা নাও। হ্যাঁ, পর পুরুষদের কাছ থেকে জুতো পরো, পর পুরুষদের কাছ থেকে টাকা খালো, একটু বন্ধু করো, একটু ঘুরবো, একটু মস্তি করবো, একটু হোটেলে যাবো, এইগুলো হচ্ছে ওর গুণ। এইগুলো দীপ্তিদি করতে পারে না। দীপ্তিদির বাড়িতে এগুলো অ্যালাউ নেই, দীপ্তিদির মতো আমাদের মতো মানুষের বাড়িতে এগুলো অ্যালাউ নেই। কিন্তু এই আমাদের জনি লিভারের আবার এইসব খুব অ্যালাউ আছে, বুঝেছো? ওই যে লোককে বলে না তোর দেওর, তোর ভগ্নিপতি, তোর নন্দাই, এগুলো বলতে থাকে কেন জানো? কেন? ওই যে তোমাদের বলেছি জামাই তো আছেই স্ট্যান্ড বাই, তারপর প্রলয় ঘোরলয় দিয়ে একটা ব্যাপার আছে, তোমরা জানো এটা। হ্যাঁ, তারপরে এখন আবার নতুন এটা শোনা যাচ্ছে যে ওই যে হাইকোর্টের যে ওই যে বললো না যে আমার ভাসুর হাইকোর্টের উকিল, তাহলে যদি একটা দুটো কেস দিতে পারে তাহলে অনেকটা ভালোবাসা পাবে না, অনেকটা ভালোবাসা পাবে। এই এত ভালোবাসে ওকে বলে না, যে ওই জন্যই তো জায়ের সাথে আদায় কাজ করায়। কতটা নোংরা ভাবো, জামাই ছাড়ে না, ভাসুর ছাড়ে না, দেওর ছাড়ে না, কেউ কাউকে ছাড়ে না, পাড়া প্রতিবেশীকে ছাড়ে না। যে ওর দিকে তাকাবে একবার ভাববে ওর দিকে প্রেমের দৃষ্টি দিচ্ছে, যে একবার ওকে ফোন করবে ভাববে ওকে প্রপোজ করার জন্য ফোন করছে। কারণ আমাদের এখানে একজন ইউটিউবে সঞ্জয় দা বলে একজন ছিল, ওকে নাকি একদিন কল করেছিল, কি উত্তেজনা, আমাকে কল করেছিল জানো, তো কল তো মানুষকে করতেই পারে, এত উত্তেজনা কিসের? একটা 60 বছরের বুড়ির একটা যদি 50 বছরের লোক ফোন করে, ও তো ফোন এমনিতেই ভালোবাসে, তো ফোন যদি করেছে ওকে, উত্তেজনায় ওর শরীর পুরো হট হয়ে যায় যে বাবা আমাকে ফোন করেছে, বোধহয় আমাকে এখনই 5 স্টারে নিয়ে যাবে বোধহয়। ওই জন্য ওইসব নেংটি পুংটিগুলোর সাথে তালমিল রেখেছে, হাতে হাত মিলিয়ে রেখেছে, যদি পরের পয়সায় এরকম এসব নাগর ফাগর ধরে যদি একটু মাছ, নানা রকম মাছকে খেলাধুলা করিয়ে যদি একটু হোটেলে যেতে পারে, কারণ প্রুফ আছে, আমি আবার প্রুফ ছাড়া কোনো কথা বলি না, আমি যে কথাগুলো বলছি সব কটারই প্রুফ আছে। কারণ ও যেহেতু অন্যকে বলতে পারে নোংরা কথা, সেহেতু তাকেও তো শুনতে হবে, তাই না? যে নিজেকে সতী প্রমাণ করে, বাবা কি গালি দেয় ওরা, ও গালি দিচ্ছে, বাবা ওর বরকে নিয়ে বলছে, ও বলছে, ও বলে বডি শেভিং করছে না, দিদিদের বডি শেভিং করে দিল, দাঁত খেবড়ো, তোর দাঁতের থেকে ভালো, তোর যে দশা সই ইয়েটা না, তোকে তো মনেই হয় না তুই ছেলে না মেয়ে, তুই অ্যাকচুয়ালি কি জেন্ডার? হ্যাঁ, 3rd না 4th না 5th, কোন জেন্ডার তুই? হ্যাঁ, তুই আবার লোককে নিয়ে বলতে আসিস তোর যে কটা 40 পার্টি আছে না, ভার্চুয়ালি তোমার 40 পার্টি ভেঙে তোমার বরের কোচরে ঢুকিয়ে দেবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ভারী এসছে, হ্যাঁ, আমাকে উদ্ধার করতেও, চল ফট উদ্ধার করা, তোকে আমার পায়ের জুতোতে রাখি, বুঝতে পেরেছিস? যাদেরকে তুই বলছিস না, তুই যাদেরকে সাপোর্ট করিস না, তোর মতোই তো ওই নেংটি পুংটিদের সাপোর্ট করিস। আর এই যে দালাল আবার বলেছে ভাট দেয় যে সে আবার বাতার তাহলে বোঝ কেমন পাবলিকের তার সাথে তোর ওঠা বসা। এই দালালকে এখন ইউজ করছিস না, দালালের দালালি করে, এই যে তুই যে এত দালালি করছিস, তোকে মানে এইটা কিউআর কোড দিয়ে তোলা টাকা দিয়ে এটাতে কমিশন খাচ্ছিস নাকি? কিউআর কোড দিয়ে তোর ওই দালাল যে টাকাগুলো তুলেছে ফলস ভাবে, কেস খেয়ে 25 লক্ষ টাকার কেস খেয়েছে, হ্যাঁ, খেয়ে তারপরে এই দালালি করতে তুই এখন টাকা ভরবি নাকি ওর কাছ থেকে? যে তুমি টাকা দাও, তুই তো বাংলা কথা বলতে, টাকা কি বলবি, টাকাকে কি বলবি? টাকা, হ্যাঁ, তুই তো টাকাকে টাকা বলতে পারবি না, তুই বলবি টাকা, তুমি আমাকে টাকা দাও, তোমার হয়ে আমি দালালি করে ভিডিও করব, এটাই তোর সাথে মানে কোনো কন্ট্যাক্ট হয়েছে বোধহয়। হ্যাঁ, তা না হলে যারা
এই লাতখোরকে নিয়ে ভিডিও করে, তুই তাদের দিকে আঙুল তুলছিস। মানে কত টাকা দালালি খেয়েছিস রে? হ্যাঁ জনি লিভার, কত টাকা দালালি খেয়েছিস? হ্যাঁ চিংড়ি ঘাটা, কত টাকা দালালি খেয়েছিস? মাগুর ঘাটা, হ্যাঁ? ভাসুরকে কেস দিবি এখন? ভাসুরকে? ওটা কোন দুঃসম্পর্কে কোন ভাসুর হবে? হয়তো কোনো দুঃসম্পর্কে মামার বাড়ির এন বাড়ির তেন বাড়ির মাস্তো তো ভাইয়ের খুঁটতো তো বোনের এনে তার বড় হয়তো হবে। ওটা চালিয়ে দিলি ভাসুর, তাই না? আর তো নিজের তার মানে তো আদায় কাজ কলায়। হ্যাঁ আদায় কাজ কলায় জায়ের সাথে। তার মানে তোর ইন্টুকুলুকুলু এখন আবার ওর কেসটা ধরিয়ে দিলে যদি দিতে পারিস, তুই ওই গামলাকে বলেছিস তুমি কেস করো, আমি আছি, আমার ভাসুর আছে। আরে হাইকোর্টটা পুরো আমার, হাইকোর্ট চত্বরটা পুরো আমার ভাসুরের, আমি আছি। ভালোই কমিশনের রাস্তাগুলো। হ্যাঁ তুই আবার অন্যদের বলিস, ম্যাডামকে বলিস, তাই না? আর কি বললি? মা, তুই নাকি মাকে ভয় পাস না? মা, ও মা, মা গো, আমাদের ওয়াইটির মা, আমারও মা নাম দিয়েছে। তা আমি মাকে বলছি, মা তোমাকে না ভয় পায় না, বলছে শুধু ভগবানকে ভয় পায়। তবে একটু দেখিয়ে দিও তো তোমার জাদুর ছড়িটা একটু চালিয়ে দিও তো মা। মাকে বলছি, আমাদের ওয়াইটির মাকে, তোমার জাদুর যে ছড়িটা একটু জাদুটা দেখিয়ে দিও তো, ও ভয় পায় না বলছে। মানে অতিরিক্ত মানে দেখাতে চাইছে লোককে যে আমি কত সৎ। ও যে ঘোমটার তলায় ও খ্যামটা না চায়, কত যে ক্রাইম করে রেখেছে ওয়াইটিতে, তার তো কোনো হিসেব নিকেশ নেই, কোনো হিসেব নিকেশ নেই। হ্যাঁ আসল কথা কাদের ভয় লাগে না জানিস তো? ওই যাদের নির্লজ্জ দোকান কাটা বেহায়া, যারা নির্লজ্জ দোকান কাটা বেহায়া গন্ডারের চামড়া, যারা ছোট লোক ফ্যামিলি থেকে যারা বিলং করে, একদম ঝোপড়পট্টি থেকে যারা বিলং করে, জাস্ট লাইক ইউ, তোর মতো মানুষদের মান সম্মান লাজ লজ্জা ঘৃণা পিত্তি কোনোটাই নেই। যেগুলো বললাম, যেগুলো একটা মানুষের মধ্যে থাকে, সেইগুলো তোর মধ্যে একটাও নেই। সেই জন্য তুই যারা ঘরোয়া, যারা স্বামী সন্তান নিয়ে ঘর করে, যারা পরকীয়াকে সাপোর্ট করে না, যারা পরকীয়া করে নোংরা কাজ করে, যারা নিজের সন্তানকে ছেড়ে চলে এসে অন্য পরপুরুষ নিয়ে নোংরামি করে, তাদের বিরুদ্ধে যারা ভিডিও করে, তোর তাতে গাত্রদাহ। তোর তাতে গাত্রদাহ কি যে না ওই মেয়েটাকে কেন সাপোর্ট করছে না? করতো দীপ্তিদি, করতো ইপসিতা, করতো রিম্পা, করতো গীতাদি, করতাম আমি, সবাই করতাম। যদি মেয়েটা অনেস্ট হতো, যদি মেয়েটা সৎ পথে থাকতো, যদি মেয়েটা সত্যি ওখানে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার থাকতো, সত্যি করতাম। কিন্তু ও নোংরা করেছে, সেই নোংরাটাকে তুই সাপোর্ট করছিস, মানে ওর সাথে তোরও একই পথের পথিক। তোরা যারা সাপোর্ট করছিস, তোরা একই বর ছেড়ে বরের ঘরে বসে নাগর নিয়ে নাগরদোল্লা খেলিস, আর তোর বাড়ির লোকেরা তাকিয়ে দেখে। তারপরে যখন দিয়ে চলে যায় হাত ক্যাশ দিয়ে চলে যায়, তারপরে গিয়ে বাজার করে আনে। বুঝতে পেরেছিস? হ্যাঁ তোদের বরেরা তোদেরকে দিয়ে করায়, তোদের বাড়ির লোকেরা তোদেরকে দিয়ে নোংরা কাজ করায়। সেই জন্যে তোরা এখানে গলা উঁচু করে এই নোংরাকে সাপোর্ট করার পরেও যারা এই নোংরাটাকে নিয়ে বিরুদ্ধ করে প্রতিবাদ করছে, তাদের হয়ে তুই আবার লড়তে এসছিস না। নোংরাটাকে কেন তোমরা সাপোর্ট করছো না? এই নোংরাটা যে করছে মেয়েটা, এই মেয়েটাকে নিয়ে কেন বলছো? মেয়েটাকে সাপোর্ট করো। ও সংসার ঘর সন্তান সব ছেড়ে চলে এসে দিনের পর দিন অন্য পরপুরুষ নিয়ে থাকিস না তোরা? হ্যাঁ বোঝাই তো যাচ্ছে যে জামাই ছাড়ে না, যে ভাসুর ছাড়ে না, সে যে পরপুরুষ নিয়ে নাগরদোল্লায় ঘরের মধ্যে কারবার করে না, আর তার যে বাড়ির লোক তাকিয়ে দেখে না, তার কি গ্যারান্টি? মেবি এটাই হতে পারে তাদের। সেই জন্যই কোনো ভয় নেই যে আমরা করি, আমাদের বর তো কিছুই বলে না। আরও বলে তোমার কাস্টমার নেই আর আসছে না, হ্যাঁ তাহলে তো ভালো রোজগারটা হবে। এইরকম পরিবেশে তোরা থাকিস, সেই জন্যই তোদের এত অডাসিটি যে আমি এইসব আইন কানুন কোনো কাউকে ভয় পাই না। এই যে সমাজ সেবা যারা করে, এই যে মানব অধিকার কর্মী যেটা আমাদের সঙ্গীতা ম্যাডাম, তাকেও তুই ভয় পাস না, মানে তার ক্রিয়াকলাপকে তুই ভয় পাস না। তুই কেন পাবি? তুই একমাত্র তোকে ওই যে বলি না যে দীপ্তিদিকে নাকি ফাঁসি দেওয়ার দরকার, তোকে ফাঁসি দেওয়া দরকার, জানিস তো? তোর মতো পাবলিককে ফাঁসির কাটে ঝোলানো দরকার। বুঝতে পেরেছিস? আর সেটাও হয়তো মেবি কোনোদিন হতেও পারে। এসছে ভারী ভাট বকতে এখানে অন্যদের নিয়ে। আর কি বলি তুই? কাঙাল ভোজন করেছে না দীপ্তিদি? কাঙাল ভোজন। আর কাঙাল তো তুই। কাঙালদের ছোট তুই করবি না। তুই নিজেই তো একটা ছোট লোক বাড়ির কাঙাল বাড়ির মেয়ে। তুই কাঙাল বাড়ির বউ, তুই কাঙাল বাড়ির মেয়ে। যেখানেই কেউ খাওয়াচ্ছে শুনলে দৌড়ে, তোকে নিমন্ত্রণ না করলেও দৌড়ে তুই চলে যাস। বুঝতে পেরেছিস? আর ফোন করে শুধু এর বাড়ি যাবো তার বাড়ি যাবো, গিয়ে গিলে এসে বদনাম করিস। এটা না কাঙালরা করে। হ্যাঁ কারোর বাড়ি অন্ন গ্রহণ করে তার পিছনে বাস দেওয়া, তার পিছনে কলকাঠি নাড়া, তাকে বদনাম করা, তার ক্ষতি করা, তোদের মতো কাঙাল বাড়ির মেয়েরাই করে থাকে। বুঝতে পেরেছিস? ছোট লোক বাড়ির ছোট লোক বংশের মেয়ে আবার এখানে এসছে অন্যকে কাঙাল বলতে। ম্যাডাম 400টা বিয়ে নিয়ে এখন দেখ কোথায় গেছে, তার কি গুণ আছে দেখ।
ম্যাডামের কি গুণ আছে তুই দেখতে পাচ্ছিস? অন্ধ না? অন্ধ নাকি তুই? দেখতে পাচ্ছিস যে ম্যাডামের কি গুণ আছে? 400 থেকে কোথায় চলে গেছে? এটা তার গুণ। আর তোর গুণ হচ্ছে পরপুরুষদের শুধু ফোন করা, পরপুরুষদের শুধু ফোন করা। আমি চিংড়িঘাটায় যাব, আমি এই রেস্টুরেন্টে যাব, একটু বন্ধু বানাবো, 50-60 বছরের বুড়ি, শুধু বন্ধু বানাবো। লজ্জা করে না তোর? লজ্জা করে না? হ্যাঁ, এটাকে বলে গুণ। আর দীপ্তিদির গুণ একা একা, স্রেফ একা, কারোর কমিউনিটি ছাড়া। তুই ওই ফেটুর কমিউনিটিতেও ঝুলেছিস, যত নেংটিগুলোর কমিউনিটিতে তুই ঝুলেছিস, বুঝেছিস? দীপ্তিদি কারো কমিউনিটিতে ঝুলেনি, নিজের প্রচেষ্টায় চ্যানেলটা নিয়ে গেছে। একা একটা চ্যানেল বরবাদ করে দিয়েছে তোর এই দালাল, তোর এই দালাল, বুঝতে পেরেছিস? ওকে তার খেসারত পেতে হবে না, পেতে হবে না। তুই তুই কোথায় কোন খেসারত পাবি সেটা তো সময় বলবে। দীপ্তিদির কেন রাগ? ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল, চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল। একটা মানুষের যখন যেটা প্যাশন, একটা চ্যানেল, তোর চ্যানেলটা যদি কেউ স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেয়, তুই ছেড়ে দিবি? তুই ছেড়ে দিবি? 3খানা স্ট্রাইক দিয়েছিল, 3খানা, বুঝতে পেরেছিস? গুণ তুই দীপ্তিদির বলছি না, সকালবেলা উঠে বাসি যেটা করে না, বাথরুমে গিয়ে সবার প্রথম যেটা করে না, সেটা তোর খাওয়া উচিত, সেটা তোর খাওয়া উচিত। সকালবেলা বাসি যেটা তুই বললি না, যে তোর দীপ্তিদির মুখে নাকি ওটা করে না, যেটা তুই বললি, যে ওয়ার্ডটা তুই বললি, ওইটা দীপ্তিদির বাসি টয়লেট যেটা করে সেইটা তোর খাওয়া উচিত। তুই ওইটা খাওয়ারই যোগ্য। দীপ্তিদি বলে না, তুই যাদেরকে বলছিস, যেমন গীতাদি তেমনি দীপ্তিদি, তেমনি রিম্পা, খ্যাকশিয়াল নাম বললি, খ্যাকশিয়ালের মাসি, হ্যাঁ, যেমন তুই ডালালের মাসি, যেমন তুই ডালালের মাসি, হ্যাঁ, তারপরে ইপসিতা, এদের ওই বাসি টয়লেট খাওয়া দরকার। ইভেন আমারও তাই, বুঝতে পেরেছিস? তুই ওইটা বাসি খাওয়ার হচ্ছে তোর যোগ্যতা। এসছে ভারী লোককে নিয়ে বলতে, তোর কি অকাত আছে রে? কি অকাত আছে? লোকের কমিউনিটিতে ঝুলে ঝুলে, লোকের বাড়ি গিয়ে খেয়ে খেয়ে এসে তারপরে চ্যানেল গ্রো করেছিস। এর বাড়ি ছুটেছিস, ওর বাড়ি ছুটেছিস, বড় বড় চ্যানেলের লেজ ধরেছিস, গিয়ে গিয়ে ঠ্যাং ছড়িয়ে পা গিলে লোকের বাড়িতে এই পর্যন্ত গলা পর্যন্ত মাংস গিলে এসছিস ওই ম্যান্ডির বাড়িতে গিয়ে। এখন আবার যাবি দালালের বাড়ি, দালালের বাড়ি গিয়ে মুখটা দেখাবি, তাই না? তোর তো এটাই স্বভাব। আর তুই ওই যে কাঙাল ভোজন করেছিলিস না, তোকে তো ডাকেও নি, এটাও তো শুনেছি আমি, রিপোর্ট পেয়েছি, তোকে নিমন্ত্রণও করেনি। তুই নিজে যেচে পড়ে চলে গেছিস, ঢলাতে 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 ওখানে গিয়ে হাজির হয়েছিস ড্রাইভারকে নিয়ে, গিয়ে ওর গালের মধ্যে গাল ঠেকাচ্ছিস। সবাই বসেছে অন্য জায়গায়, তুই যে কত ধান্দাবাজ, ওই ক্যামেরা নিয়ে ওর মুখের কাছে, ওর বরের সামনে গিয়ে, বললাম না যেখানে বেটা ছেলে সেখানে তুই, কেউ ওর বরের কাছে ঘেসেনি, তুই গিয়ে ওর বরের পাশে গিয়ে বসেছিস, বরের সামনে টেবিলে বসেছিস গিয়ে। ওই যে দেখাতে পারবি বেটা ছেলে দেখেছিস, যেমন আমার বরটাকে ফোন করেছিলিস, বেটা ছেলে দেখলে তো তুই ঠিক থাকতে পারিস না, তাই না? যেমন ওই গামলা পারে না। এখন দীপ্তিদিরা তো বেটা ঘেঁষা নয়, যারা বেটা ঘেঁষা তাদের সাথেই তুই তোর ওঠা বসা, বেটা ঘেঁষা ওঠা বসা, বুঝাতে পারলাম? জনি লিভার। আমার এই দীপ্তিদি, গীতাদি, যাকে যাকে আমার মনে হবে তুই বলবি, তোকে আছলা বাস দিতে আমি আছি, তোকে আছলা বাস দিতে আমি আছি। তুই জানবি না, তুই ভাবিস না তুই একা ভয় পাস না। এই বান্দাও তোর মতো জল্লাদকে ভয় পাই না, এটা মনে রাখবি। তোর মতো জল্লাদকে আমিও কিভাবে জ্বালিয়ে দিতে হয় সেটা আমারও জানা আছে, এটুকু মনে রাখবি, বুঝতে পেরেছিস? তো এই জল্লাদকে সরিয়ে দিলাম, এই শ্মশানে যারা মরা পোড়ায় এই জল্লাদ, হ্যাঁ, এই জল্লাদকে সরিয়ে দিলাম। এরপরে আমি আসি আর একটা টপিকে, হ্যাঁ, হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। তো চলো, তোমরা জানো জানো সুড়ঙ্গ তৈরি হচ্ছে, জানো বন্ধুরা? হ্যাঁ, পুলিশের রেড পড়বে বলে সুড়ঙ্গ তৈরি হচ্ছে। একটু খোঁজ করো, দেখো কোথায় কার বাড়িতে সুড়ঙ্গ তৈরি হচ্ছে পালিয়ে যাওয়ার জন্য। যদি রেড পড়ে ওই সুড়ঙ্গ থেকে পালিয়ে যেতে পারে যেন, সেই জন্য সুড়ঙ্গ তৈরি হচ্ছে। খবরটা দিয়ে দিলাম, ওয়াইটি ঘাটলেই পেয়ে যাবে, ওয়াইটি ঘাটলেই পেয়ে যাবে কার বাড়িতে সুড়ঙ্গ তৈরি হচ্ছে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবে, চলো টাটা।